আজ সকাল সকাল চান করে পায়েস বানাবো বলে রান্নাঘরে এসেছি। মায়ের প্রতিষ্ঠা করা শিব, তাই ঘরেই পুজো করলাম। সকাল সকাল চান পুজো সব হয়ে গেছে, তার কারণ তো আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। আজকে হচ্ছে 11 আগস্ট, শ্রাবণ মাসের শেষ সোমবার। ভিডিওগুলো ভীষণ হজবট বলে আমি ডেটগুলো বলে দেওয়ার চেষ্টা করি, নাহলে তোমরাও কনফিউজড হয়ে যাবে। যাই হোক, আগের রাখি পূর্ণিমার দিনের ভিডিওটাও পুরো কমপ্লিট করতে পারিনি, খুব বড় হয়ে যাচ্ছিল নিয়ে। সারাদিন কি করলাম, গোপালকে ভোগ দিলাম, সেগুলো একটা ক্লিপ আমার একটা ভিডিও ছোট করে আছে, সেটা অবশ্যই এই ভিডিওর সাথে তোমাদের জুড়ে দেবো, না হলে ওটা তোমাদেরকে শেয়ার করা হবে না। আশা করি তোমরা ভালো আছো, আমি তো খুব ভালো আছি, বিন্দাস আছি। দাদার কোয়ার্টারে এসেছি, কালকে অনেক রাতে এসেছি, গতকাল প্রায় 11টার সময় এসেছি। তোমার দাদা ডিউটি করে এসেছে। যাই হোক, আজকে আরেকটা বিশেষ দিন, বিশেষ কারণ সকাল সকাল স্নান করার, সেটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। চলো একটু শিব দর্শন করে নিই। আর হ্যাঁ, তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। আর প্রত্যেকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। অনেকেই ভিডিও দেখছো কিন্তু একটা কমেন্টস করতে যাই না, বা কমেন্টসে না একটা লাইক করে দিও। যত ভিউজ হচ্ছে সেই তুলনায় লাইক কিছুই নেই, নগণ্য লাইক। যাই হোক, পারলে অবশ্যই করো। তো চলো দিনটা শুরু করি। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার বলে একটু নিষ্ঠাভাবেও করেছি, অন্যদিন এমনি শুধু করি। আর নিরামিষ খাবো সব কিছুই, কিন্তু নিরামিষ। তো চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, তোমাদেরকে এরপরে আমি রাখি পূর্ণিমার পরের ক্লিপটা আগে দেখিয়ে দেব, তারপরে আজকে কি হচ্ছে সেটা দেখাবো। ঠিক আছে, এই দেখো প্রসাদটা তুলে নিলাম। আর গ্যাসটা আমার পুরো সকালবেলাতে আজকে ধুয়ে মেজে নিয়েছি। একটু মাঝখানে একটা টুক করে প্রসাদটা তোলার আগে একটু দোকান থেকে ঘুরে এলাম, একটা ডালিয়া নিয়ে এলাম। এই যে ডালিয়াটা আমার শেষ হয়ে গেছে। একটু গুড় নিয়ে এলাম, গুড়টা কম করে নিলাম, বর্ষাকালে গুড় বড় হয়। একটু কিশমিশ, আর একটু কিশমিশের আরও প্যাকেট নিয়েছে, এই যে রেখে দিয়েছি সরিয়ে, এই যে কাজু কিশমিশ। এই ভিডিওটা আমি আগেও শেয়ার করেছি আগের ভিডিওতে, কিন্তু এই জায়গাটা না দেখলে এরপরে যে কি করেছি ঠিক বোঝাতে পারতাম না আমি, সেই জন্য আরেকবার দ্বিতীয়বার তোমাদের এই ভিডিওটা দেখিয়ে দিলাম। এবার আমি কি বানাবো বা আমি নিজে কি খাবো, গোপালের ভোগ সবই তোমাদের সাথে শেয়ার করব। এই যে একটু সুজিটার মধ্যে কলা ফেলে দিলাম, ব্যাস হয়ে গেছে। একটু টাইটও হয়ে গেল, ঠিক আছে, জল দিলেই হচ্ছে। তো এটাই দেখো গোপালের এই যে বাটি, গোপালের বাটিতে আগে তুলে নেব, তারপরে আমি আমার জন্যে নেব একটু রেখে, আর তারপর রেখে দেবো। কলা টলা দেখে একটু গোপালের জন্য তুলে দিই, সেটা গোপালকে সন্ধেবেলায় ভোগ দেবো। আজকে একটু ইচ্ছে করলো যে সবসময় তো সবই তো কিনে খাওয়াচ্ছি, তো আজকে একটু কিছু একটা বানিয়ে দিই গোপালকে। তো ব্যাস এই হয়ে গেছে, ব্যাস। এটা গোপালেরই চামচ, এটা সুন্দর করে রেখে দিই। তারপরে একটু ঠান্ডা হোক, একটা চাপা, তারপর ঢাকা দেবো। একটু এখানে তুলে রেখে দিই, এত কালো ডোনাগুলো হচ্ছে না, মানে কি বলবো। তুলে রেখে দিই, একটু ঠান্ডা হোক, তারপর একটা ঢাকা দিয়ে দেবো। চলো, অনেকক্ষণ পর ফিরে এসেছি, মানে কমপ্লিট করতে করতে গেলে অনেক দেরি হতো। এখানে দেখো একটু বেগুনি করেছি, একটু এই যে পটল ভাজা, আলু ভাজা, এগুলো করেছি। আর এটা হচ্ছে ডালিয়া সেদ্ধ, মুগ ডাল দিয়ে সবজি দিয়ে। সবজি বলতে এখানে দুটো সবজি মোটামুটি এর সাথে যায়, সেটা হচ্ছে পটল আর কুমড়ো। কুমড়োটা আমার কাছে নেই, এখানে আমি একটু টমেটো দিয়েছি, একটু পটল দিয়েছি, দিয়ে মুগ ডাল দিয়ে সেদ্ধ করেছি। খিচুড়ির থেকে এটা চটজলদি হয়ও, আর আমার খেতেও বেশ ভালো লাগে। এই হচ্ছে আজকে, মানে আমি আমার জন্য করেছি। আর এই ভাজাভুজি, এটা যেরকম করবো, তোমার দাদা এলে ভাজাভুজি সবই আমাদের দুজনেরই।
তোমার দাদার ফ্রিজে যেগুলো আছে সেগুলো পরে গরম করব বার করে। এখন আমি জাস্ট খেতে নিয়ে নিই। এই দেখো অল্প করেই নিয়েছি, সুজিটা খেয়েছিলাম না, ওই জন্য একটুখানি পেটটা ভর্তি ভর্তি লাগছে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। বাইরে যখন প্রদীপটা দিতে গেলাম মনে যেন হলো মেঘ ডাকলো, কে জানে। চলো বাইরেটা একটু ঘুরে আসি। মনে হলো যেন মেঘ ডাকলো, থম হয়ে আছে, হতেও পারে মেঘ ডেকেছে। কি জানি, এখন তো জ্বলছে, জ্বলুক, পরে দেখা যাবে। চলো একটুখানি থাক, লাড্ডু সোনা আমার ইয়েটা খেয়ে খাবার, তারপরে শোয়াবো। আমি ততক্ষণ একটু জল টল খাবো। চাটা খাওয়া টাওয়া সমস্ত কিছু হয়ে গেল, অনেকক্ষণ টিভি দেখা হলো। এখন বাজে প্রায় 8:30। বসলাম একটু ময়দা নিয়ে, আটা ময়দা মিক্সড করাই আছে। এখানে পুর ছাড়াই আলুর পরোটা করব আজকে। এর মধ্যে দিয়েছি জোয়ান, সাদা তেল, আলু সেদ্ধ করে, নুন আর একটু চিনি। এর মধ্যে অনেক কিছুই তোমরা দিতে পারবে, যা ইচ্ছে সবই দিতে পারবে, খালি নিরামিষ বলে পেঁয়াজ রসুন ছাড়া। জিরে মানে ভেজে জিরে পাউডারও দেওয়া যায় ভেজে, তারপরে চিলি ফ্লেক্স বলো, আদা ক্র্যাশ করে বলো, সবই দিতে পারবে। আমি একদম প্লেন করব, কিচ্ছু দেবো না। কাঁচা লঙ্কা দিতে পারবে, যেটা আমি দেবো না, ওর বাবা খেতে পারবে না। তো এটা একটু ভালো করে এবার মেখে নেব, জল ছাড়াই মাখবো। তবে হ্যাঁ, জল নিয়ে বসেছি, যদি একটু লাগে তো দেব। এই দেখো খাবার নিয়ে নিয়েছি আমি, তোমাদের দাদা এখনও আসেনি। আমার একটু খিদে পেয়েছে, তো ভাবলাম আমি খেয়ে নিই তাহলে। আর ও তো আসতে দেরিই করে, এখন 9:30 বাজে। আজকে একটা একটু দেরি হয়ে গেছে সব বানাতে। আর এখানে একটু প্রসাদ আছে, তোমার দাদা পুরো প্রসাদটা নিয়েছে, আর এই দুটো খাইনি, থেকে একটু আমি নিয়ে নেব। আর কেন বেশি প্রসাদ খেতে, মিষ্টি খেতে আর ইচ্ছে করছে না। তোমাদের দাদা এসে গেছে, ফ্রেশ হলো। আর দেখাবো কি, দেখো সবসময় খালি গায়ে মানে ঘরে আর কি জামা পরবে, বেটা ছেলে মানুষ। সকাল সকাল চান করেই চলে এসেছি আজকে রান্নাঘরে। করব পায়েস। কেন করব পায়েস সেটা তো অবশ্যই জানাবো। আর এখানে বৌদি দেখো চা বানাচ্ছে, প্রত্যেককে চা দিচ্ছে। আর আমি গোবিন্দভোগ চালের মধ্যে ঘি দিয়েছি। এই যে একটা টেট্রা প্যাক দুধে খুব অল্প করেই চাল দিয়েছি, বেশি দিইনি। এটা প্রায় রেডি হওয়ার মুখে হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। আজকে আবার শ্রাবণ মাসের শেষ সোমবার, হ্যাঁ সোমবার তো নিশ্চয়ই শেষ সোমবার। তো একটুখানি বাড়ির মায়ের এই শিবটা প্রতিষ্ঠা করা, তো একটুখানি শিবের মাথায় ভাবছি একটুখানি দুধ দেব। আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে এই 108টা চাল শিবের মাথায় দেব। আর সন্ধেবেলায় একটু ঘিয়ের প্রদীপ জ্বালবো, এটা একটু ইচ্ছা আছে। হ্যাঁ, আর এই গোপালের আমার চান টান হয়ে গেছে, এবার পুজো করতে বসবো। পায়েসটা কমপ্লিট হয়ে যাক তারপরেই। আর বৌদির এখানে পুজোও হয়ে গেছে, দেখো সুন্দর, প্রচুর ফুল। এই দেখো যেটুকু যা মন্ত্র জানি সেই দিয়ে আমার মায়ের ঘরে শিব পুজো হয়ে গেল। শিবের মাথায় দুধ দিলাম আজকে, 108টা চাল দুধ এসব দিয়ে আজকে পুজো করলাম। এখানে দেখো পায়েসটা রেডিও হয়ে গেছে, এটা ঠাকুরের ঘরেই রেখেছি, দেখতে খুব সুন্দর হয়েছে। দাদাকে এই দেখো, উদ্দেশ্য পায়েসটা দাদাকে দেবার জন্য। দাদাকে আমি আর দিদি পায়েস একটু করে খাইয়েও দিয়েছি। আর দাদা টিফিন খেতে বসেছে। ওর সকালে ডিউটি না, ও বিকেলে ডিউটি যায়। বিকেল নয় মানে দুপুরবেলায় 1:30-2টোর সময়। এখানে দেখো তোমাদেরকে তো একজনের সাথে দেখাই করায়নি, সেটা হচ্ছে আমার ছেলে এসেছে। অফিস চলছে, ঘরে বসেই করছে, কারণ ওয়ার্ক ফ্রম হোম চলছে।
সেই জন্যেই। আর ও শুক্রবার করে অফিস যায়, কিন্তু এই শুক্রবার 15 আগস্ট ছুটি, তাই জন্য চলে এসেছে। এই এখানে হবে ঝিঙে আলু পোস্ত, আর এটা হচ্ছে কাঁকরোল ভাজা, আর এই দেখো টানটানা বর্ষার মাছের রানী ইলিশ। আজকে হচ্ছে ইলিশ মাছ। আমার ছেলে খায় না, তাই জন্য ওখানে একটা কি মাছ বার করা আছে, আর ও বাটা মাছ। এখানে বাটা মাছ, আমার ছেলে আবার এই মাছ খুব ভালোবাসে, কিন্তু অবাক হয়ে যাবে ইলিশ খায় না। চিংড়ি খুব ভালোবাসে, মামু চিংড়িও নিয়ে এসছে ওর মামু, কিন্তু আজকে আর সপ্তাহে একদিন হবে না। এখানে ডাল, মটর ডাল। তবে আমি আজকে ফুললি নিরামিষ, আমার জন্য পরে একদিন খাবো। এই রান্না হয়ে রইলো। এই যে আমড়ার চাটনি, আহা আমার তো এই পোস্ত আমড়ার চাটনি দিয়েই দারুণ। আজকে বেশ লোভনীয় রান্না হচ্ছে। শিবের ঘরে ঘিয়ের প্রদীপ একটা জেলে দিলাম সন্ধ্যাবেলায়। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। এবার শিবটাকে সুন্দর করে পরিষ্কার করে শিবের জায়গায় রেখে দেব। আর এই যে আমার লাড্ডু সোনা। সন্ধ্যেবেলায় চাটা খাওয়ার পরে বৌদি দিল পায়েস, যে পায়েসটা সকালে বানিয়েছিলাম। দিদি বলছে দারুণ খেতে হয়েছে। সত্যি আমিও খেয়ে দেখলাম দারুণ হয়েছে। ডিনারের টাইম হয়ে গেছে, দেখো এখানে ছেলে আর ছেলের বাবা খাচ্ছে। এই যে ছেলের বাবা খাচ্ছে পোস্ত ডাল, ইলিশ মাছ দিয়ে ভাত, আর ছেলে খাচ্ছে তরকা, রুটি, ডিমের অমলেট, আর আমরা আলু ভাজা দিয়ে রুটি খেয়েছি। ভিডিওটা শেষ করব তো ভাবলাম দুটো একটা কথা বলে নিই তোমাদের সাথে। শ্রাবণ মাস দাদার জন্ম মাস, স্বাভাবিক প্রত্যেক বছরই মা পায়েস দেয়। তো আমি ঠিক জানতাম না যে এবছর পারবে কি পারবো না, কি ব্যাপার। তারপরে এখানে দু একজন বললো না না জন্মদিন পায়েসের সাথে কিছু, ওটা কোনো ব্যাপার না। তখন বৌদিকে গিয়ে বললাম, তারপরে বৌদিও মাসিমাকে মানে বৌদির মাকে জিজ্ঞেস করলো যে পায়েস দেওয়া যাবে কি না। তো বৌদির মাও বলেছিল যে হ্যাঁ বোন দিদি ওরা পারবে, তুই পারবি না। হ্যাঁ আমি এটাও জানতাম যে বৌদি এবছর পারবে না। প্রত্যেক বছর মা দিত, আমরা কি মা না থাকলে বউই পায়েস করে দেয়। তোমার দাদাকে, আমার শাশুড়ি মা আছে, কিন্তু যেহেতু বয়সও প্রচুর হয়ে গেছে আর অতটা দূরেই তোমার দাদার যাওয়ার সময় হয় না, সেই জন্য আমি পায়েস করে দিই। তো সেটাই গিয়ে বলেছিলাম, তো বৌদি বলে হ্যাঁ করে দেবে। তো ভালো, এই সময় দিদিও ছিল। তো যাই হোক, দিদি মিষ্টি টিষ্টি সব আনালো, আমিও পায়েসের জোগাড় করে পায়েস করে ওকে দিলাম, দুজনে মিলে। ভালো লাগলো খুবই, পায়েস করে দিলাম। মনটা একটু ভালো লাগলো যে অ্যাটলিস্ট মা নেই, তাও মায়ের অভাব তো পূর্ণ করা যায় না, কিন্তু ওই যে। ঠিক আছে, চলো ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।